আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, ক্যানভাসে আপনারা যে থাম্বনেইলটি দেখতে পাচ্ছেন, এরকম একটি থাম্বনেইল আমরা কি করে তৈরি করতে পারি দেখুন। সাধারণ 2 ইঞ্চি সাইজের একটা পুঁটি মাছকে আমরা কিন্তু বিশাল আকৃতির একটা মাছে রূপান্তরিত করেছি এবং বিষয়টাকে খুবই অ্যাট্রাকটিভ করেছি। আর এই মডেলটাকে কিন্তু আমরা অন্য জায়গা থেকে কপি করেছি, তারপরে পানিতে বসিয়েছি। মাছটাকেও অন্য জায়গা থেকে কপি করে তারপর কিন্তু এই পানিতে বসিয়েছি। সবকিছুই কিন্তু আর্টিফিশিয়াল। তো এরকম একটি আর্টিফিশিয়াল থাম্বনেইল আমরা কি করে তৈরি করতে পারি আজকের ভিডিওতে শিখে নেব। এই থাম্বনেইলটি তৈরি করতে আমার 3টি বিষয়ের প্রয়োজন। এখানে একটি মডেলের ছবি তুলেছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সাধারণ পুঁটি মাছ, 2 ইঞ্চি সাইজের একটা পুঁটি মাছ, কিন্তু এটাকে আমরা বিশাল কিছু দেখাবো। আবার এখানে দেখতে পাচ্ছেন পানির একটা সিন, তাই না? এই 3টা দৃশ্য দিয়ে আমি একটা দৃশ্য তৈরি করব এবং খুব আকর্ষণীয় একটা সিন তৈরি করতে যাচ্ছি। তো এখন মডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে বাড়ির আঙিনাতে ছবিটা তোলা হয়েছে। এখন এটাকে আমি পেন টুল দ্বারা সিলেকশন করে এটাকে কপি করে আমি পানিতে নিয়ে যাব। তো আমি এটাকে পেন টুল দ্বারা এভাবে কপি করে নিচ্ছি। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কপি করে নিয়েছি। কপি করার পর এখন আমি এটাকে মুভ টুল দ্বারা ধরে আমি পানিতে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মডেলটা কিছুটা বড় রয়েছে। এটাকে আমরা রিসাইজ করব কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে। ট্রান্সফর্ম করে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে যে কোনো কর্নার থেকে মাউস ড্র্যাগ করে এটাকে আমরা ছোট করে নেব। আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা রাখার চেষ্টা করব। সাপোজ এটুকুই আমার প্রয়োজন। আচ্ছা, এটাকে আমি এখানে রাখলাম। এবার প্রেস এন্টার দিয়ে আমি ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিলাম। তারপর এই মডেলটার আমরা ডুপ্লিকেট আরেকটি লেয়ার করব, আরেকটি কপি করব। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার প্যানেলে 2টি লেয়ার। তো এখন মডেলটাকে ডুপ্লিকেট আরেকটি লেয়ার করব কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টি লেয়ার, তাই না? এখন কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। নেওয়ার পর মাউস দ্বারা ধরে, এবার কিবোর্ডের কোনো বাটন থেকে আমরা ধরবো না, মাউস দ্বারা ধরে এটাকে এরকম রাখলাম, প্রেস এন্টার। নেওয়ার পর এবার দেখুন আমাদের উপরে লেয়ারে মার্ক করা আছে, তাই না? এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই থাম্বনেইলের মধ্যে ক্লিক করে দেব। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে থাম্বনেইলে ক্লিক করে এটাকে সিলেকশন করে নিলাম। এবার এটাকে আমরা ব্ল্যাক করে দেব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া আছে, উপরে ব্ল্যাক দেওয়া আছে। তাহলে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটন প্রেস করে এটাকে একদম ব্ল্যাক করে দিলাম। আমরা সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে। তারপর এবার আমরা এই লেয়ারের অপাসিটিটাকে কমিয়ে দেব। অপাসিটিটা আরেকটু ডাউন করে দিন, এরকম ডাউন করে দিলাম। তারপর যাব আমরা ফিল্টারে। ফিল্টার থেকে এবার যাব ব্লার, গাউসিয়ান ব্লার। তো গাউসিয়ান ব্লার রেডিয়াস আমার এখানে 9 দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন রেডিয়াস দেওয়া আছে 9 পিক্সেল। তো আপনি কিন্তু প্রিভিউ দেখে আপনার প্রয়োজন মতো আপনি এটাকে করে নেবেন। আমি একটু ডাউন করে দিলাম 6, আমি এটাকে 6 করে দিলাম, হিট ওকে। এখন দেখুন মোটামুটি এই কাজটুকু আমাদের হয়ে গেছে। এখন যাব আমরা মাছটাকে নেব। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মাছের ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেই। তাহলে এখান থেকে আমি ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে হোয়াইট ক্যানভাসের মধ্যে প্রেস করে দিন। দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ অংশটুকুই সিলেকশন হয়ে গেছে। এবার এখানে মাউসের রাইট ক্লিক, তারপর একটু ফেদার দিয়ে দিই, তাই না? ধরুন আমি এখানে 3 ফেদার দিয়ে দিলাম, ফেদার রেডিয়াস 3 পিক্সেল। আচ্ছা, হিট ওকে। এবার এই লকটাকে আনলক করে দিন। লকের মধ্যে মাউসের ডাবল ক্লিক করুন, তারপর এখান থেকে ওকে করে দিন। এবার ব্যাক স্পেস প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিন। আরেকবার প্রেস করে দিলাম। এবার সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। তারপর আমরা মুভ টুলটিকে সিলেক্ট করে নেব। তারপর এটাকে ধরুন, ধরার পর ওয়াটার এখানে না, এখানে রাখুন। আচ্ছা, লেজটাকে আমরা বাহিরেই রাখি, তাহলে মাছটাকে আর একটু বড় করতে পারবো। আচ্ছা, ধরুন এরকম অবস্থা থাকলো। আর লেয়ার প্যানেলে দেখুন আমাদের লেয়ার গুলো কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? তো এখন এই পুঁটি মাছটিকে কিন্তু আমাদের কাজ করতে হবে। এবার আমি পেন টুলটিকে সিলেক্ট করে নিলাম। পেন টুলটি সিলেক্ট করার পর ধরুন এই অংশ থেকে এরকম এই অংশটুকু আমি পানির উপরে রাখবো। তারপর এইভাবে নিচের অংশটুকু সিলেকশন করে দিন মাছের। তারপর কন্ট্রোল এন্টার।
এবার এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে নিয়ে মাউসে রাইট ক্লিক করুন। এখানে আমরা সামান্য ফেদার অ্যাড করতে চাই, ফেদারে ক্লিক করে দিন। তারপর এখানে আমরা একটু ফেদারটা বেশিই দিতে চাই, ধরুন আমি এখানেও 6 দিলাম। ওকে। এবার যে অংশটুকু সিলেকশন করেছি এটা ডুপ্লিকেট একটা কপি করব কন্ট্রোল জে বাটন প্রেস করে। তারপর দেখুন এই থাম্বলাইনের মধ্যে কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করে দিন। কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচের মাসের এই যে এই লেয়ারটি রয়েছে এটাতে মার্ক করুন আর ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিন। তারপর সিলেকশনটাকে উঠিয়ে দিন কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এবার যাব আমরা উপরের লেয়ারে, একটু হেবিজিবি মনে হচ্ছে তাই না? উপরের লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এটার অপাসিটিটাকে একটু ডাউন করে দেব। অপাসিটিটাকে একটু ডাউন করে দেব, তার মানে আমি বোঝাতে চাইছি এটা পানির নিচে রয়েছে। যে অংশটুকু মার্ক করেছিলাম এই অংশটুকু পানির নিচে রয়েছে আর উপরে অংশটুকু পানির উপরে ভেসে আছে, তার মানে বিশাল আকৃতির একটা মাছ, তাই না? তো এবার আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিব। ফিল্টারে ক্লিক করার পর ডিস্টোর্টে মাউস পয়েন্ট রাখুন। তারপর দেখুন এদিকে বেশ কিছু অপশন দেখাচ্ছে, তাই না? এবার আমরা জিগজ্যাগে ক্লিক করে দেব। জিগজ্যাগে ক্লিক করার পর এটাকে আমরা একটু কমিয়ে দেই। খুব বেশি দেব না, এরকম। তার মানে দেখুন আমরা এই অংশটুকুতে পানির নিচে যে এটাকে আমরা একটু জিগজ্যাগ করে দিলাম, এখন কিন্তু কিছুটা ন্যাচারাল মনে হচ্ছে, তাই না? তো ন্যাচারাল মনে হলে দেখুন কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আপনি এখানে কাজ করলে আরো অনেক কাজ করতে পারবেন। পানিতে কিন্তু আপনি ঢেউ তৈরি করতে পারবেন। পানিতে ঢেউ তৈরি করার জন্য দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাই কিন্তু পানির লেয়ার, তাই না? তো এবার এই লেয়ারে ক্লিক করে দিন। এই লেয়ারে ক্লিক করার পর ধরুন আমি এখান থেকে ল্যাসো টুলটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে সামান্য কিছু পানি আমি এভাবে সিলেকশন করে নিলাম। সামান্য কিছু পানি সিলেকশন করার পর কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে এই পানির অংশটুকু আমি আরেকটা কপি করে নিলাম। দেখতে পাচ্ছেন আরেকটা কপি হয়ে গেছে। এবার আমরা যাব ফিল্টার, ডিস্টোর্ট, তারপর জিগজ্যাগ। জিগজ্যাগে যাওয়ার পর এবার আমরা এখানে ঢেউটাকে একটু বেশি করে ফেলতে চাই। এটাকে দেখুন পানির মধ্যে কিন্তু একটি ঢেউ তৈরি হয়ে গেছে, তাই না? তো এটাকে আমরা কিন্তু রোটেট করে ঘুরিয়ে দিতে পারি, প্লে হরিজন্টাল। এবার এটার অপাসিটিটাকে একটু ডাউন করে দিন। দেখুন তো বন্ধুরা এখন সবগুলো লেয়ারকে আমরা একত্র করতে পারি কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটন প্রেস করে। দেখুন এখন আমাদের সবগুলো লেয়ার একত্র হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে রাখতে পারি অথবা আমরা এটা থাম্বলাইন হিসেবে ব্যবহার করতে পারি। বন্ধুরা শেষ করব আজকের ভিডিও। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।